1 ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করবেন, পুরো 24 ঘন্টা সময় না, 1 ঘন্টা সময় দেওয়া হলো। 1 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না করেন, এর প্রেক্ষিতে কোনো সংঘর্ষ বাঁধলে তার দায় এই পুলিশকে নিতে। যদি এখন বলেন যে ভাই কারণ দেখতে হবে, খতিয়ে দেখতে হবে, এটা তো সময় আপনি বললেন যে তাকে ধরেন, আমাকে তো তাকে ধরার একটা লিগ্যাল গ্রাউন্ড এই যে ছবি, এই ছবি থাকার পরেও সাংবাদিক বাইরে দেখেন, এই ছবি আর ভিডিও থাকার পরে যদি আপনার লিগ্যাল গ্রাউন্ড লাগে, তাহলে তো ওই হাসিনার আমলের ওই পুলিশ এখানে তো হবে না। কথা বলবেন না, এখানে আমি কথা বলতেছি, আমরা তান্ত্রিক কথা এই আপনি কথা বলেন কেন? আপনার কথা বলতে বলছে কেউ? হাসিনার আমলে যা হয়েছে ওই ধরনের পুলিশ আমরা চাই না, আমরা জনগণের পুলিশ চাই। আসামি ইনস্ট্যান্ট অ্যাকশন নিতে হবে, এখানে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। ঠিক আছে, আপনি আসামিদেরকে ধরেন, আপনি সাংবাদিক আসলে আপনি বলেন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না, আপনি সাংবাদিকদের সঙ্গে জানান যে আপনি কি করতেছেন। আমি আপনাকে একটা জিনিস বলি, বলেন। আমাদের তো একটা মিডিয়া সেন্টার আছে, ডিসি মিডিয়া স্যার আছে, এই বিষয়ে যে কোনো বিষয়ে কোনো বক্তব্য দেওয়ার জন্য আমাদের ডিসি মিডিয়া স্যার আছে। আপনাদের এডিসি অলরেডি জুয়েল রানা স্যারকে জানাইছি, আপনাকে জানাইছি। জুয়েল রানা স্যারের সাথে কথা হয়েছে, সে কি বলছে আপনাকে? বলছে যে বিষয়টা দেখার জন্য। বিষয়টা আমি এখানে অবস্থান করছি, আপনি কি আমাকে ডাকছেন? তাকে আপনি আমি এখানে কথা কথা বলতে বলছেন, আসলাম, আমি তো ঘটনাস্থল থেকে আসলাম। আপনি ঘটনাস্থলে আমি থাকা অবস্থায় আবার গিয়েছেন? হ্যাঁ, আমি এগুলো পুলিশ পাঠিয়েছি। আপনি যদি যে থাকেন তাহলে তো আপনার ধরার কথা ছিল, তাহলে আপনি কয়জন? বিষয়টা তো আমাকে দেখতে হবে যে আসলে না না না, তারা পালিয়ে যাওয়ার পরে যদি আপনি এটা অ্যাকশনে যান, ঠিক আছে ভাই, এটা ঠিক আছে, আপনাকে বলছি, আপনি একটা আমাকে অভিযোগ দেন। অভিযোগ না দিলে আপনি আপনাকে তো আমি বলছি যে আপনি আমাকে একটা না অভিযোগ এইভাবে ভাই, এখন তো আপনি বোঝেন, আগের মত পুলিশগিরি তো এখন করলে হবে না। এখন তো আপনারা আমাদের, আপনাকে আমি সহযোগিতা করব। এক্স্যাক্টলি, আমরা জানি, এই জন্য তো আপনার সাথে আমি কথা বলতেছি। আমরা জানি যে আমরা যে কোনো বিষয়ে আইনগত সেবাটা আমরা চাই, যে জনমানুষের সেবার জন্য আমরা আসছি। আমরা সেই আগের মতো না, আমরা জনমানুষের সেবার জন্য এখানে আসছি। অবশ্যই মানুষকে 100% সেবা দিতে হবে, এই শিক্ষাটা আমাদের হয়েছে। যে শিক্ষাটা নিয়েই আমরা মানুষকে, এই জন্য তো আপনার কাছে আসছি যে ওদেরকে না ধরলে তো ভাই দেরি হয়ে যাবে, পালিয়ে যাবে, তখন কি করবেন? পালাবে কারা? মানে এখন তো আমি যখন গেছি তখন তো কোনো মানে মারামারি বা কোনো গ্যাঞ্জাম নাই, স্বাভাবিক। এরা নাগরিক সমাবেশের ব্যানারে একটা অনুষ্ঠান চলতেছে, নাগরিক সমাবেশ। এখানে বৈষম্য বিরোধী বেশ কিছু ছাত্ররা যারা আহত হয়েছে, আহতরা বসে আছে সামনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আহত হয়েছে তারা বসে আছে সামনে। এই বিষয়টা কি হয়েছে এটা আরো একটু তদন্ত করে পুরো বিষয়টা ক্লিয়ার করা যাবে। মারামারি হয়েছে কি হয়েছে, আমি যাওয়ার পর এখানে কোনো মারামারি নাই। নাগরিক সমাজের ব্যানারে একটা অনুষ্ঠান হচ্ছে শহীদ মিনারে, সেই শহীদ মিনারে হয়তো বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হয়তো এই ধরনের চিয়ার ছুরাছুরির মতো একটা ঘটনা ঘটে। হোয়াট ইজ দিস? আপনি কি বলেন এগুলো? আপনি তো আওয়ামী লীগের মতো পুলিশের মতো কথা বলেন। এই থামো আজকে 1 মিনিট আমাকে কথাটা শেষ করতে দেন। আমার তো সাংবাদিক সাহেব। আচ্ছা বলেন আপনি কি বলেন? এই ধরনের ঘটনা আমরা শুনেছি, আমরা এইটা বিষয়টা আসলে এখানে মারামারি কি পর্যায়ে হয়েছে, কেন হয়েছে, এটা তো আমাকে আরো ভিডিও ফুটেজ বা এইগুলা দেখে ভাই সাংবাদিকরা বের করে দেখান না। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, রাজা ভাই আমি ডিবিসির সাথে কথা বলছি, একটু ওয়েট। রাজা ভাই আসসালামু আলাইকুম। ভাই যে শাহবাগ থানায় আসছে, আমাদের যে সহযোদ্ধা ফারুক হাসান আছে না, সহযোদ্ধা আমাদের দলের সহসভাপতি। এখন আপনি কি এখন এই ভাই থামো, এমামুল থামো ভাই, আপনি কি এখন এখানে যাবেন আমাদের সাথে? 14 বছর আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা তো এগুলো দেখছি। আপনারা চেয়ারে বসে যে ভাষা কথা বলতেছেন, এই ভাষা আমরা বুঝি। আচ্ছা ইসমাইল ভাই, আপনার এখানে কথা বললেন। আচ্ছা ভাষা আমরা বুঝি। আমি তো বলছি যে আপনি একটা অভিযোগ দিবেন, এখন আমাকে একটা লিখিত অভিযোগ দিবেন কারা কারা এই হামলার সাথে জড়িত। আমরা তাদের যদি এইটাতে সম্পৃক্ততা পাই অবশ্যই আইনগত ব্যবস্থা। আচ্ছা আপনি কি এখন আমাদের সাথে যাবেন এখানে? আমার টিম আছে এখানে। টিম আছে? আমার টিম আছে। এখন এই যে আপনি যদি বলেন যে রাশেদ ভাই আপনারা এখানে থাকেন, আমরা ব্যবস্থা নিচ্ছি, তাহলে এখানে থাকবো। আর যদি বলেন যে আপনারা এখানে থাকেন না, আমরা ব্যবস্থা নিচ্ছি, তাহলে সেটার আশ্বাস আমরা কিভাবে পাবো? আমি তো বলছি আমার সাবজেক্ট সাথে কথা বলবো। স্যারদের সাথে তো আমি ফোন দিলাম না, আমার ডিসি স্যারের সাথে কথা বলবো। আমার ডিসি স্যারের নাম্বার দেব। ডিসি স্যারের সাথে কথা বলবো। আইনগত ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমি এই যে শাহবাগ থানার ওসি সাহেবের কাছে আছি, আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র নেতা ফারুক হাসান, তাকে শহীদ মিনারে একটা প্রোগ্রামে অতিথি করা হয়েছিল, সেখানে সে অতিথি হয়েছে এবং সেখানে বক্তব্য রেখেছে। এখন বক্তব্য রেখে তাদের পছন্দ হয়নি, এই কারণে সাথে সাথে তার উপরে এই প্লিজ কথা বলতেছি, সাথে সাথে তার উপরে হামলা ধরনের বক্তব্য রাখা দরকার, ত্বরিত অ্যাকশন নেওয়া দরকার। তিনি সেই ধরনের অ্যাকশন নেননি। চোর পালিয়ে যাবে, তারপরে তিনি ব্যবস্থা নেবেন। এখনো পর্যন্ত শহীদ মিনারে সেই সন্ত্রাসীরা নাকি প্রোগ্রাম করছে। আমরা পুলিশকে বলবো 1 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আর যদি কোনো সংঘর্ষ হয় আপনারা ব্যবস্থা না নেওয়ার প্রেক্ষিতে এর দায় পুলিশকে নিতে হবে।
এর দায় সরকারকে নিতে হবে। এই নব্য বিপ্লবীরা তারা দাবি করেছে তারা সরকারকে সহযোগিতা করতে চায়, সরকারের কোনো সমালোচনা করা যাবে না। ফারুক হাসান আমরা সহ যারা রয়েছে আমরা সরকারের দুর্বলতা নিয়ে সমালোচনা করি। গণতান্ত্রিক রাষ্ট্রে এইটা কোনো সমস্যা না, সরকারের সমালোচনা করব, একই সাথে সরকারকে সহযোগিতা করব। আমরা এই সরকারের পতন চাই না, কিন্তু সমালোচনা না করলে সরকার ভুল করতে পারে। সরকারকে সঠিক পথে রাখার জন্য আমরা সমালোচনা করি। আওয়ামী লীগের নিষিদ্ধ চাওয়া কি অন্যায় অপরাধ? এই যে আওয়ামী লীগের হাইকমান্ড পালিয়ে গেল, সেটার প্রতিবাদ করা কি অন্যায় অপরাধ? এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হয়নি, এটি বলা কি অন্যায় অপরাধ? এখনো পর্যন্ত শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করা হয়নি, এটি প্রতিবাদ করা কি অন্যায় অপরাধ? এই কথাগুলো বলার জন্যই ফারুকের উপর হামলা চালানো হয়েছে। আমরা পুলিশকে বলতে চাই 1 ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করবেন, পুরো 24 ঘন্টার সময় না, 1 ঘন্টা সময় দেওয়া হলো। 1 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না করেন, এর প্রেক্ষিতে কোনো সংঘর্ষ বাঁধলে তার দায় এই পুলিশকে নিতে হবে। আমরা ইতিমধ্যে ডিসি সাহেবের সাথে কথা বলেছি, আমরা এডিসির সাথে কথা বলেছি, তারা আন্তরিকভাবে আমাদের সাথে কথা বলেছেন। তারা বলছেন যে ব্যবস্থা নেবেন। আমরা ডিবিসিবির সাথে কথা বলেছি, ডিএমপি কমিশনারের সাথে আমরা কথা বলবো। আমরা দেখতে চাই গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদের সাথে পুলিশ কি ধরনের আচরণ করে। ধন্যবাদ।